চরমপত্র 3 নভেম্বর 1971। চরমপত্র কেসটা কি? আগায় খান পাছায় খান, খান আব্দুল কাইয়ুম খান, স্যার শাহনেওয়াজ ভুট্টোর কেতাবে পোলা লার কানাল লাড়কা জুলফিকার আলী ভুট্টো আর ৭৮ বছরের বুড়া বিল্লি ময়মনসিংহের খুনি নুরুল আমিন, এই তিনজন মিল্লা পাকিস্তানে জোর পাবলিক মিটিং শুরু করছে। বঙ্গাল মুলুকে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্সের হাজার হাজার মছুয়া পটল তোলনের খবর এখন পাকিস্তানে মহা গ্যাঞ্জাম কারবার শুরু হয়ে গেছে। এইখানকার পাবলিকরা রেডিও গায়েবী আওয়াজের ভোগাজ কথাবার্তা আর হুনবার চাইতাছে না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এমতে কইরা 7.5 মাস পার হয়ে গেছে, কিন্তু পাকিস্তান থেকে রাইফেল মেশিন গান কান্দে কইরা ভোমা ভোমা সাইজের পোলাগুলা মোছে তা দিয়া হেই যে জাদুয়ে বঙ্গালে গেল, হেইগুলা তো আর ফিরত আহনের নাম করে না। হায় খোদা বনতালা, তোই কি বিচ্ছুগুলা কেদোয়ার প্যাকের মধ্যে আয়া সব সাবার করে ফেলাইল নাকি? এই রকম একটা ক্যাডাবেরাস অবস্থা পাকিস্তানের লোকদের মনের জোর স্ট্রং করণের লেগা সেনাপতি ইয়াহিয়ার অর্ডারে ভুট্টো কাইয়ুম আমিন এই 3 বেড়ায় আম জলসা করতাছে। গেল বুধবার ভুট্টো লাহোরে, কাইয়ুম করাচিতে, আর পালের গোদা নুরুল আমিন লায়ালপুরে মাইক্রোফোনের সামনে দাঁড়াইয়া মিছা কথার ফোয়ারা ছুটাইছে। কিন্তু মস্কো পিকিংটনে ধুম চিৎকারের পর আর ওয়াশিংটনের গা মোচড়া মুচড়ি দেখা মৌলবী সাবগো গলার আওয়াজ খুবই মিনমিন করতাছে। পিকিংটনে ধাওয়া খাওয়ানোর পর ভুট্টো সাবে রাওয়ালপিন্ডিতে ফিরত আইসা কইছুন বড় বড় কান্ট্রিগো সম্বন্ধে উল্টা পাল্টা কথা কন ঠিক না। আর নুরুল আমিন কাইয়ুম খান অক করে ঘং ঘং করে কাইন্দা দিছে। হাতাইন্দা কইছুন টাইম হইলেই সেনাপতি ইয়াহিয়া খান ক্ষমতা হাত বদল করবই। কত কষ্ট কইরা ইয়াহিয়া সাবের তেলেসমাতি মার্কা মিলিটারি গণতন্ত্রে 183টা উপনির্বাচনের 128টাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারবার করাইছি। অক্করে ম্যাজিক খেল। 70 সালের নির্বাচনে যেখানে বঙ্গাল মুলুকে 6 পার্টি মিল্লা 469টা সিটের মধ্যে মাত্র 4টা সিট পাইছিল, সেইখানে ভোটের গ্যাঞ্জামের মধ্যে না যাইয়াই হারু পার্টিগুলা 128টা সিট পাইয়া বইছে। এরপরেও কি ক্ষমতা পাওন যাব না? গাছে কাঁঠাল গোফে তেল। বাঘে একবার রক্তের গন্ধ পাইলে ধান খেতে নাইমা আছে। মছুয়া সম্রাট যখন একবার গদিতে বইতে পারছে, তখন বেড়ারে ছ্যাঁচড়া না নামানো পর্যন্ত এটার শেষ নাই। এরপর তো আবার আরেকটা বুড়ায় রয়েছে, হেডারে চিনবার পারেন না? মছুয়া মহারাজ জেনারেল আব্দুল হামিদ খান। হেই বেড়ারও একবারের জন্য ইসলামাবাদের গদিতে বহনের চিরকিত হইছে। খালি বাংলাদেশের দখলকৃত এলাকায় বিচ্ছুরা সমস্ত হিসাবপত্র গড়বড় করে দিতাছে। এই দিককার কারবার শুনছেননি? অঙ্কুর জেলার বোনারপাড়া ভরতখালিতে বিচ্ছুগুলা 90 জন মছুয়াকে ভর্তা বানাইছে রে। এগুলা কুট থেকে আলু রে। এই চ্যাংরা প্যাংরা না বেবাক মছুয়া ঘুরা করে ফেলা দিল রে। কেরে হাকারা কেরে আউয়াল উঠি গেছ লুকে। জেনারেল পিয়াজি অর্ডার দিছিল, ও কি আইসবার করে, ও কি আইসবার ক উয়ে না ইচ্ছা দেখা যাক কোবানি কাক কয়। এইদিকে ঢাকার থনে সাদা চামড়ার রিপোর্টার ক্লিয়ার হোলিং ওয়ার জব্বর খবর বাড়াইছে। বাংলাদেশের দখলীকৃত এলাকায় আজকাল 40,000-এর উপর বিচ্ছু নিজেকে থাকা খাওয়ার ব্যবস্থা কইরা আরামে কারবার চালাইতাছে। এইগুলা ঠাওর করা
হানাদার সোলজার গো কাম না। সেদিন দিনে দুপুরে চিটাগাং টাউনে বিচ্ছুগুলা দিব্যি আইসা 2 জন মছুয়া আর একজন পাঞ্জাবি পুলিশরে খতম করছে। এই পয়লাবার গেরিলারা স্ট্রিট ফাইট করছে। একদিন পর্যন্ত বিচ্ছুরা খালি রাইতেই কারবার করত, এখন দিনের বেলাতেও কাম শুরু হয়ে গেছে। হলিংওয়ার্থ তার রিপোর্টের মধ্যে আরো লিখিস, ঢাকার কথা আর কন যায় না, প্রত্যেক রাইতেই বিচ্ছুগুলারা 3-4 জায়গায় কারবার চালাইতাছে। পুরান ডাকারথনের রাইতে জোর গুলির আওয়াজ পাওয়া যাইতাছে। প্রত্যেক দিন সকালে কয়েকটা কইরা দালালগো লাশ বাইর হইতাছে। এই তো সেই দিন একটা মোটর মেরামতির কারখানা আর পেট্রোল পাম্পের বোমাবাজির কারবার হইল। এর মধ্যেই ঢাকার টেলিভিশন বিল্ডিংও বোমা ফাটছে। এই সাদা চামড়ার রিপোর্টার একজন মিলিটারি অফিসার কইছে, সমুদ্র থেকে জ্যামতে করা বানাহে গেল 2 মাসে বাঙালি আদমি লোক এই রকম কইরা মুক্তি বাহিনীর সাপোর্ট দিতাছে। এর মানে বুঝতাছেন, বঙ্গাল মুলুকে মছুয়াগো অবস্থা করে ছেঁড়া বেড়া হইয়া পড়ছে। হ্যাঁ, আখিরি ভাগনের টাইম খুবই নজদিক। বিচ্ছুগুলা খুবই একটা মজার কারবার পাইছে। বর্ডারের জেলাগুলাতে সোলজার পাঠাইলে ভিতর বাড়িতে গাং করতাছে, আর ঢাকা এলাকায় সোলজার রাখলে বাইর বাড়ি ক্লিয়ার করতাছে। তাই এখন একটার পর একটা এলাকা মছুয়াগো হাতছাড়া হইতাছে। হলিংওয়ার্থ কইছুন, মুক্তি বাহিনীর কারবার এখনকার রেটে চলতে থাকলে অবস্থা কন্ট্রোল করার মতো ক্ষমতা সামরিক জান্তার নাইক্যা। মাইন্সে খাজনা পাতি দেয় না, ব্যবসা বাণিজ্য বন্ধ। অনেক স্কুলে বিচ্ছুগ বোমাবাজির গতিকে দালাল গো পোলাপানো আর যায় না। বহু ব্যাংক ডাকাতি হইতাছে। গেরিলারা এই রকম ডেঞ্জারাস হয়ে উঠছে যে সেই দিন বরিশাল স্টিমার ঘাটের কাছে 1000-এর মতো গেরিলা স্বাধীন বাংলাদেশের ফেলাগুড়াইয়া মিটিং করছে। এই খবর না পাইয়া মাত্র 3 মাইল দূরে মিলিটারি ক্যাম্পের মধ্যে বৈশা মছুয়াগুলার কি কাঁপন! খালি আল্লাহ বিল্লাহ করতাছিল, কখন না জানি বিচ্ছুগুলা অ্যাটাক কইরা বসে। জেনারেল পিয়াজি মহা গরম, বরিশাল সেক্টর কমান্ডারের কাছে কৈফিয়ত চায়া বইছে। বেড়ায় জবাব দিছে, পয়লা খতরনাক দরিয়া, दूसरा हम लोग तो कमली छोड़ दिया, मगर कमली तो हम लोग को छोड़ता नहीं। আরে এটা কি আমাকে বক্সিবাজারে নাড়ুয়া ছক্কু মিয়া কান্তাছে কেল্লেগা? কি হয়েছে? আমাকে ছক্কুরে মারলো কারা? পরনের তফন দিয়া নাক চোখের পানি মুচ্ছা ছক্কু কইল, ভাই সাহ, বিচ্ছুরা এর মধ্যে ঠেটা মালিকার পেয়ারা আল শামস আর আল বদর রে কোবায়া তক্তা বানাইছে। মৌলভী বাজারের কসাইরা জ্যামতে করে খাসির চাম খোলে, বিচ্ছুরা শামস বদরের এই রকম কারবার কইরা ফলাইছে। লাশের অক্ষরে পাহাড় হয়ে গেছে। আমি কইলাম, আবে এই ছক্কু, কেসটা একটু খুইলা ক। আমি তো আল শামস আর আল বদরে চিনতে পারলাম না, এইগুলা কি জিনিস? ছক্কু গলার মধ্যে একটা জোর খেকরানি দিয়া কইল, ভাই সাহ, আপনি এখনো আন্ধারের মধ্যেই রয়েছেন। ঠেটা মালিকায় রাজাকারগো ঠিক মতন ঠাওর করণের লেগা এক এক জেলায় এক এক নাম দিতাছে। শামস আর বদর হইতাছে জামাতে ইসলামীর ট্রেনিং দেওয়া রাজাকার কোম্পানির নাম। ঢাকার গভর্নমেন্ট হাউসের ব্ল্যাকবোর্ডের মধ্যে এই সব নাম লেখা রয়েছে। বিচ্ছুগুলার ঘষাঘষির কারবার হইলে চক দিয়া বোর্ডের মধ্যে লেখা থয়, 8 নভেম্বর আল শামসের 262 জন কইমা গেল। 9 নভেম্বর আল বদরের 192 জন সারেন্ডার করল। পাবলিক রে ভোগা মারণের লেগা রাজাকারগো ইসলামের নাম দিয়া গোলাম আজম ঠেটা মালিকা পিয়াজি কি খুশি। কিন্তু এখন বোর্ডের মধ্যে চক দিয়া লম্বর লেখতে লেখতে মৌলবী সাবগো হাত খড়ি মাটির গুড়ায় সাদা হয়ে গেছে।
চুসপাজামার জেলা সিলেটে হাসপাতালের মধ্যে জখমি মছুয়া আর জায়গা হইতাছে না। এইদিকে কুমিল্লা সেক্টরে বিচ্ছুগুলা গ্রামের পর গ্রাম মুক্ত করতাছে। গ্রাম শহর নগর বন্দর নদী নালা হকগল জায়গায় হাজারে হাজারে বিচ্ছু খালি মছুয়াকে ধাওয়ায়া বেড়াইতাছে। পাইলেই মায়ের চারদিকে আওয়াজ উঠছে, জিন্না মিয়ার পাকিস্তান আজিমপুরের গোরস্তান। হেল্লেগাই কইছিলাম কেসটা কি? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই।